নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস, আর আমি সুপ্রিয়া বলছি। আতশবাজি আর আলোর ঘেরা দীপাবলির মশরুম, কিন্তু দীপাবলিতে মাটির প্রদীপের ভূমিকা কি? এই আলোর উৎসব পালনের মাহাত্ম্যই বা কোথায়? ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। কালী পুজোর আগে ধনতেরাস, ভূত চতুর্দশী, আর তারপরের দুদিনে পালিত হয় কালী পুজো বা শ্যামা পুজো আর দীপাবলি তথা ধনলক্ষ্মীর পুজো। দেশজুড়ে ভাইফোঁটা পর্যন্ত টানা 5 দিনের এই উৎসবের মরশুমে মনের মতো করে বাড়ি সাজান প্রায় প্রত্যেকেই। আর তার একটা বড় উপকরণই হল আলো। টুনিবাল্ব বা হরেক রকম বিদ্যুতের আলো, মোমবাতি, নানা ডিজাইনের বাহারি প্রদীপ তো আছেই, তবে এখনও সাবেক মাটির প্রদীপে সেজে ওঠে বহু বাড়ি। হিন্দু মতে আলো হল পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক। অন্ধকার ও অশুভ শক্তিকে নাশ করতে এক গুচ্ছ প্রদীপের সমাহারই হল এই আলোর উৎসবের গুরুত্ব। মোট 5 দিন ধরে চলা এই উৎসবে ভূত চতুর্দশী, ধনতেরাস, শ্যামা পুজো, ধনলক্ষ্মীর পুজো সবকটি দিনেই নেপথ্যে রয়েছে পৌরাণিক কাহিনী। আর তাতেই বলা হয়েছে মাটির প্রদীপ জ্বালানো বা আতশবাজি পোড়ানোর প্রথা কি করে তৈরি হলো। হিন্দু শাস্ত্র মতে মহালয় পিতৃপুরুষেরা মর্তে আসেন উত্তর পুরুষের হাত থেকে অন্ন জল নিতে, ফিরে যান দীপাবলির সময়। তাদের পথ দেখাতেই প্রদীপ জ্বালানো, ফানুস ওড়ানো বা আতশবাজি পোড়ানো হয়। আকাশে প্রদীপ জ্বালিয়ে রাখার নিয়ম রয়েছে। আবার দীপাবলিতে আলো জ্বালানোর ব্যাখ্যা হিসেবে যে কাহিনী সবচেয়ে প্রচলিত তা হল ক্রেতা যুগে শ্রীরামচন্দ্র রাবণ বধ করে 14 বছরের বনবাস শেষে ফিরে আসেন। সেদিন অযোধ্যার প্রতিটি বাড়িতে মাটির প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল। আনন্দে আত্মহারা হয়ে আতশবাজি পুড়িয়েছিলেন প্রজারা। সেই থেকেই সনাতন ধর্মমতে দীপাবলির রাতে মাটির প্রদীপ জ্বালিয়ে ও আতশবাজি পুড়িয়ে উৎসব পালন করার রীতি অব্যাহত। পুরাণে বলে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ভয়ঙ্কর নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই জয়ের আনন্দে দীপান্বিতা অমাবস্যায় শ্রীকৃষ্ণের ভক্তরা মাটির প্রদীপ জ্বালিয়ে ও সপ্তবাজি ফাটিয়ে উৎসব পালন করেছিলেন। এই কাহিনী অনুসারে ভারতের বিভিন্ন প্রান্তে দীপাবলিতে দীপদানের প্রথা রয়েছে। দীপাবলির দিনে লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে। পুরাণ অনুসারে এদিন ক্ষীরসাগরে সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল। কার্তিক অমাবস্যায় প্রদীপ জ্বালিয়ে অলক্ষ্মীকে বিদায় জানিয়ে লক্ষ্মীর আহ্বান করতে দীপাবলি উৎসব পালন করা হয়। আবার অনেকে মনে করেন এই দিনে লক্ষ্মীকে বলি রাজার বন্দিশালা থেকে উদ্ধার করেছিলেন বিষ্ণু, তাই মাটির প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করা হয়ে থাকে। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।